প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওটি আমার খুবই ছোট্ট বন্ধুদের জন্য আমি করেছি। এখানে আমি তোমাদের জন্য একটি সুন্দর সহজ সিনারি করে দেখাবো এবং তোমাদেরকে এটা দেখাবো যে কোনো রকম বর্ডার না দিয়েও কত সুন্দরভাবে তোমরা একটা সহজ সিনারি করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি গাছ করার জন্য প্রথমে একটা সার্কেল দিয়েছি এবং তারপরে কত সহজভাবে আমি গাছটিকে করেছি। তোমরা এভাবেই সবার প্রথমে যে বস্তুটি থাকবে সেই বস্তুটিকে আগে এঁকে নেবে। যেমন এই ছবিতে আমি সবার প্রথমে গাছ দেখাতে চেয়েছি, তাই গাছটিকে আমি আগে এঁকেছি। তার পেছনে একটা বাড়ি এখানে আমি করেছি এবং তার পেছনে আরও একটি বাড়ি আমি কিন্তু এখানে করছি। তাহলে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কোনো সিনারি করার সময় যে বস্তু যত পেছনে থাকবে সেই বস্তুকে তোমাকে শেষে আঁকতে হবে। ওকে, তো তোমরা এখানে দেখে বুঝতেই পারছো যে আমরা কিন্তু আমাদের ছবিটি প্রায় কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা এখানে কালার করতে যাব। তবে আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখবো, এখন থেকে তোমরা প্রত্যেক রবিবার সন্ধ্যা ঠিক 7টার সময় বাচ্চাদের জন্য আমার এই চ্যানেলে কিন্তু তোমরা ভিডিও পাবে এবং অন্যান্য দিনগুলোতে যেমন ভিডিও তোমরা পাচ্ছ ঠিক সেভাবেই তোমরা কিন্তু ভিডিও পাবে। তো চলো দেখো, আমরা কিন্তু এখানে ছবিটি প্রায় কমপ্লিট করে ফেলেছি। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি আকাশে মেঘের ছবি দেওয়ার জন্য কত সুন্দরভাবে সহজ করে তোমাদেরকে এখানে আমি দেখিয়ে দিলাম। তো আমাদের ছবি কমপ্লিট হয়ে গেছে। এবার চলো আমরা দেখে নেব কালার কিভাবে আমরা করব। কালার করার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, ছবি আঁকতে গিয়ে যখন আমরা সামনের বস্তুকে আঁকছি তখন আমরা প্রথমে এঁকেছি এবং পেছনের বস্তুকে আমরা শেষে এঁকেছি, কিন্তু কালার করার সময় তোমাদেরকে কিন্তু একটু অন্যরকমভাবে করতে হবে, অর্থাৎ উল্টো করে করতে হবে। পেছনে যে বস্তু আছে তাকে তোমাকে আগে কালার করতে হবে এবং আস্তে আস্তে সামনের বস্তুগুলোকে তোমাকে শেষে কালার করতে হবে। শুধুমাত্র গাছের ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করতে পারো, কারণ গাছের কালার তুমি আগে করতে পারো, যখন তুমি আকাশ করছো সেই সঙ্গে গাছের কালার করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু অন্য ক্ষেত্রে চেষ্টা করো যে পেছন দিক থেকে কালার করে সামনের দিকে এসো। এই সহজ বিষয়টি মেনে যদি তুমি কালার করো তাহলে দেখবে তোমার কালার অনেকটা বেশি ভালো হচ্ছে এবং তুমি সহজে বিষয়গুলিকে বুঝতে পারছো। যেমনটা এখানে তোমরা দেখতে পারছো আমি পেছনে আকাশের কালার আগে করছি, কারণ এখানে আকাশ সবার পেছনে রয়েছে, যে কারণে আকাশের কালার কিন্তু আগে করা হচ্ছে। এবং অবভিয়াসলি নিচের দিকে দেখো কিছুটা ডার্ক কালার হয়েছে এবং উপরের দিকে আস্তে আস্তে প্রেশার কমিয়ে দিয়ে আমি কিন্তু লাইট কালার করেছি একই কালারের মাধ্যমে। অর্থাৎ আমি এখানে ব্যবহার করেছি ব্লু কালার, লাইট ব্লু কালার তোমরা এখানে ব্যবহার করতে পারো এবং এরকমভাবে দেখো আকাশের একটা সুন্দর টোন কিন্তু তোমরা দেখাতে পারো প্যাস্টেল কালারের মাধ্যমে। এবার দেখো গাছের কালার করার জন্য তোমরা খুব সহজে আমি যেমনভাবে এখানে দেখিয়েছি কোনো রকম ব্ল্যাক বর্ডার দেবে না। তোমরা এখানে যে কালার দিয়ে ভেতরের অংশ কালার করবে ঠিক সেই কালার দিয়েই তোমরা আউটসাইড বর্ডার দেবে। যেমন আমি এখানে সবুজ কালার করেছি ভেতরে, যে কারণে আউটসাইডে কিন্তু আমি সবুজ কালার দিয়েছি। তোমরা এখানে মাথায় রাখতে পারো যে পেন্সিল যেখান থেকে গেছে তোমার বর্ডারও কিন্তু সেখান থেকে তোমাকে দিতে হবে। এবং এখানে দেখো আমি 3টে কালার ইউজ করেছি, নর্মাল সবুজ, মিডিয়াম সবুজ এবং ডার্ক সবুজ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তোমরা এইভাবেই কালার করতে পারো, যারা বিশেষ করে ছোটরা করছো। অবভিয়াসলি এই ভিডিওটি ছোটদের জন্য, তো এইটি কিন্তু শুধুমাত্র ছোটরাই এইভাবে তোমরা করবে। চেষ্টা করবে কালো বর্ডার না দিয়ে কাজগুলিকে করার, তাহলে দেখবে তোমার ছবিটি ভালো হচ্ছে এবং গ্রামার অনুযায়ী তোমার ছবিটি সঠিক হচ্ছে। আশা করছি তোমরা বিষয়টিকে বুঝতে পারছো। তো একই রকমভাবে আমি পেছনে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলেও আমি কিন্তু কালার করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমেই কিন্তু এখানে সবুজ কালার দিচ্ছি এবং নিচের দিকে আমি কিছুটা মিডিয়াম সবুজ এখানে দেওয়া যায়, অথবা এখানে তুমি কিছুটা ডার্ক গ্রিন দিতে পারো। আর তার সাথে সাথে এখানে কিন্তু তুমি কিছুটা ইয়েলো কালার ব্যবহার করতে পারো, কিন্তু যারা ছোটরা আছো তারা এত কিছু হয়তো তোমরা বুঝতে পারবে না এই মুহূর্তে, যে কারণে আমি এখানে গাছের কালারের মধ্যে হলুদ কালারটিকে অ্যাভয়েড করলাম। তো তোমরা এইভাবে কাজগুলিকে করতে পারো এবং যারা আপনারা গার্জিয়ানরা রয়েছেন তারা এইভাবেই আপনাদের বাচ্চাদের কাজগুলিকে করাবেন, তাহলে দেখবেন তারা খুব সুন্দরভাবে মজাও পাবে এবং কাজগুলিও তাদের ভালো হবে। তোমরা এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে বাড়ির আউটসাইড থেকে আমি যখন কালার করেছি সবুজ কালার, দেখো বাড়ির মধ্যে কিন্তু কালার ঢুকে যায়নি। এই বিষয়গুলি তোমরা কিন্তু একটু সাবধানে করবে। যখন তোমরা বাড়ির কাছাকাছি কালার করছো তখন দেখবে যেন ভেতরে কালার না ঢুকে যায় বা ভেতরের কালার যেন বাইরে না চলে যায়, যেমনটা তোমরা এখানে দেখতে পারছো। ভিডিওটি স্পেশালি আমার ছোট্ট বন্ধুদের জন্য আমি করেছিলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা একটা অবশ্যই লাইক করে দিও এবং তোমরা কমেন্টে জানাতে পারো যে তোমাদের ভিডিও কেমন লাগছে। এবং অভিভাবক যারা আপনারা দেখছেন
তাদেরও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো এখানে প্রত্যেক রবিবারে আমি কিন্তু এই চ্যানেলে ছোটদের জন্য বিশেষ করে সিনারি বা অন্যান্য বিষয়গুলিকে এখানে নিয়ে আসবো, যাতে করে তারা খুব সহজেই ভালোভাবে তারা ড্রয়িং শিখতে পারে। তো ছোট্ট বন্ধুরা, এবার বাকি অংশটুকু তোমরা তাহলে দেখে নাও এবং দেখে আমাকে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো বা তোমরা করতে পারলে কি না। তো প্রিয় বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ এই পর্যন্তই থাকবে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।